সন্ধ্যা নামতেই বসার ঘরের বাতিটা জ্বলে উঠেছে। বাইরে তখন হালকা হালকা ঠান্ডা হাওয়া বইছে। দাদু তার বড় পাঞ্জাবি পরে বসার ঘরে চেয়ারে বসে আছেন। ঠিক তখনই রিয়া এসে দাদুর কাছে বায়না শুরু করলো। দাদু, ও দাদু, আজকে একটা ভূতের গল্প বলো না প্লিজ, বলো না প্লিজ। আচ্ছা বাবা, আচ্ছা ঠিক আছে দিদি ভাই, এখানে বসো। আমি তোমাকে আমার দেখা একটা ভূতের গল্প বলবো। আজ থেকে প্রায় 25 বছর আগের কথা। আমি সবে তখন ডাক্তারি পাশ করেছি, আর আমার প্রথম পোস্টিং হয়েছিল শ্যামনগরের একটা প্রত্যন্ত গ্রামে। শহর থেকে যেহেতু গ্রামটা অনেকটাই দূরে, তাই তখনও অবধি সেই গ্রামে কোনো বিদ্যুতের ব্যবস্থা ছিল না। তাই সন্ধ্যা হবার পর গোটা গ্রাম জুড়ে অন্ধকার নেমে আসতো। জায়গাটা আমার খুব পছন্দ হয়েছিল, আর ওখানকার লোকজন অল্প সময়েই আমাকে নিজের করে নিয়েছিল। সেদিন সকালবেলা গ্রামের দুজন আমার সঙ্গে দেখা করতে আসে। তো ডাক্তারবাবু, আমাদের গ্রাম আপনার কেমন লাগছে? ভালোই লাগছে। এখানকার শান্ত ও মনোরম পরিবেশ আমার মন ছুঁয়ে যাচ্ছে। এখানে আপনার কোনো অসুবিধা হচ্ছে না তো? না না, তেমন কোনো অসুবিধা হয়নি। তাছাড়া কেষ্টদা তো আছেই। ঠিক আছে, কোনো অসুবিধা হলে আমাদেরকে বলবেন, আমরা আপনাকে সাহায্য করব। আর সন্ধ্যা হবার পর খুব একটা বাইরে বেরোবেন না ডাক্তারবাবু। আপনার কোয়ার্টারের পেছন দিকের জঙ্গলের রাস্তাটা খুব একটা ভালো নয়। কেন, ওখানে আবার কি আছে? আসলে সবাই বলে ওই রাস্তায় একটা আত্মা ঘোরাফেরা করে। দূর, ওসব আত্মা টাত্মা বলে আমি কিছু বিশ্বাস করি না। ওসব কিছু হয় না। ঠিক আছে ডাক্তারবাবু, আমরা এখন আসছি, আপনি সাবধানে থাকবেন। এই কথা বলে দুজন গ্রামবাসী সেখান থেকে চলে গেল। সেদিন রাত্রে খাওয়া দাওয়ার পর ডাক্তারবাবু যখন ঘুমিয়ে পড়ে, তার কিছুক্ষণ পর তার দরজায় কে যেন ধাক্কা মারে আর তাকে ডাকতে থাকে। ডাক্তারবাবু, ও ডাক্তারবাবু, একবার দরজাটা খুলুন না, আমি খুব বিপদে পড়েছি ডাক্তারবাবু। তার আওয়াজে ডাক্তারবাবুর ঘুম ভেঙে যায় আর তিনি উঠে বসেন। এত রাতে আবার কি ডাকছে? কার আবার বিপদ হলো? যাই গিয়ে দেখি। এই কথা বলে ডাক্তারবাবু দরজা খুলতে যান, আর দরজা খুলেই দেখেন একটা মাঝবয়সী যুবক তাকে ডাকছেন। ডাক্তারবাবু তাকে জিজ্ঞাসা করেন, কে তুমি? এত রাতে ডাকছো কেন? কি হয়েছে? আগে ডাক্তারবাবু, আমি বিমল, এই পাশের গ্রামেই থাকি। আমার মায়ের শরীরটা খুবই খারাপ, তাই আপনাকে আমার বাড়ি নিয়ে যেতে এলাম। আপনি যাবেন তো ডাক্তারবাবু আমার সাথে? আচ্ছা ঠিক আছে, একটু দাঁড়াও, আমি আসছি। এরপর ডাক্তারবাবু তার পিছন পিছন ওই জঙ্গলের রাস্তা দিয়ে চলতে শুরু করেন। আচ্ছা বিমল, সবাই যে বলে এই জঙ্গলের রাস্তায় নাকি আত্মা ঘোরাফেরা করে, তা তোমার এই রাস্তায় ভয় করে না? আগে না ডাক্তারবাবু, ওসব আমি বিশ্বাস করি না। যত সব আজগুবি কথাবার্তা। কিছুক্ষণ পর তারা বিমলের বাড়ি পৌঁছে যায়। ডাক্তারবাবু, এই যে আমার বাড়ি, আপনি ভিতরে যান, আমি এখানেই আছি। তুমি যাবে না ভিতরে? না না, আমি এখানেই ঠিক আছি। আপনি ভিতরে গিয়ে আগে মাকে দেখুন। তারপর ডাক্তারবাবু বাড়ির ভিতরে ঢুকে দেখেন একজন বয়স্ক মহিলা খাটের উপর শুয়ে জ্বরে কাতরাচ্ছে, আর তার পাশে বসে আছে তার বয়স্ক স্বামী। তুমি কে বাবা? আগে আমি একজন ডাক্তার। ডাক্তারবাবুর পরিচয় পেতেই
বিমলের বাবা যেন খুশিতে নেচে উঠল। ডাক্তারবাবু, আপনি এখানে এসে যে আমাদের কি উপকার করলেন সেটা আমরা বলে বোঝাতে পারবো না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি আগে ওনাকে পরীক্ষা করে নিই। বাবা, এনার গায়ে তো খুব জ্বর। এই অবস্থায় এনাকে তো হাসপাতালও নিয়ে যাওয়া হবে না। দেখি, আমার কাছে মনে হয় একটা ইঞ্জেকশন আছে, ওটা দিলে আশা করি কয়েক ঘন্টা পর উনি একটু সুস্থ বোধ করবেন। এই বলে ডাক্তারবাবু বিমলের মাকে একটা ইঞ্জেকশন দিলেন। ইঞ্জেকশন দেবার কয়েক ঘন্টা পর বিমলের মায়ের জ্বর কমে গেল। আপনি সত্যি ভগবান ডাক্তারবাবু, আজ যদি আপনি সময়ে না আসতেন তাহলে আমার যে কি হতো কে জানে। না না, অত চিন্তা করবেন না, কাল সকাল অবধি আপনি সুস্থ হয়ে যাবেন। আর আমি ভগবান নই, বরঞ্চ আপনারা ভাগ্যবান যে আপনাদের বিমলের মতো ছেলে আছে। বিমল? হ্যাঁ, বিমলই তো আমাকে এখানে নিয়ে এলো। ওই তো গেছিল আমাকে ডাকতে, বলল মায়ের খুব শরীর খারাপ। বিমল আপনাকে ডেকে নিয়ে এসেছে ওর মায়ের জন্য? এটা কি বলছেন ডাক্তারবাবু আপনি? কেন, কি হয়েছে? এত অবাক হচ্ছেন কেন? এরপর বিমলের বাবা ভিতরের ঘর থেকে একটা ছবি নিয়ে এসে ডাক্তারবাবুকে বলল, দেখুন তো ডাক্তারবাবু, এই ছেলেটাই কি আপনাকে ডেকে নিয়ে এসেছে? হ্যাঁ, এই তো বিমল, এই তো গেছিল আমাকে ডাকতে। ও তো বাইরে দাঁড়িয়ে আছে, আমাকে বলল আপনি ভিতরে যান, আমি এখানেই থাকছি। কি বলছেন ডাক্তারবাবু? বিমল, বিমল, ভিতরে এসো, তোমার মাকে দেখে যাও। দেখো, তোমার মা এখন অনেক সুস্থ আছেন। ডাক্তারবাবুর এত ডাকার পরও বাইরে থেকে কোনো উত্তর এলো না। ডাক্তারবাবু, ও আর আসবে না, ও চলে গেছে, ওর কাজ যে শেষ হয়ে গেছে। ও আর আসবে না, চলে গেছে। কি বলছেন আপনি? আজ থেকে 1 বছর আগে যখন শহর থেকে কাজ করে ফিরছিল, একটা পথ দুর্ঘটনায় মারা যায় আমাদের ছেলে। আমাদের বিমল মায়ের খুব আদুরে ছিল। মায়ের কিছু হলেই ও যেন পাগলের মতো হয়ে যেত। তাই হয়তো মায়ের শরীর খারাপ দেখে ও আজও এসেছিল। বিমলের বাবার মুখে এসব কথা শোনার পর ডাক্তারবাবুর বলার মতো আর কোনো ভাষা রইল না। তিনি মনে মনে ভাবলেন, এটাই হয়তো মায়ের প্রতি ছেলের ভালোবাসা, হয়তো এটাই সত্যিকারের ছেলের কর্তব্য।